আপনি আমাকে অপমান করিয়েন না। ও সম্মানিত তিনি ভাইরা, আপনাদেরকেই বলছি, একটু এগিয়ে আসা যাবে না? একটু এগিয়ে আসুন না। এত পিছনে কেন? পিছনে যিনারা এসে বসবে তারা বেনামাজি, হালাল হারাম বোঝে না, আল্লাহর নবীকে চেনে না, তারা এসে পিছনে বসবে, আপনারা কেন? তাই না? যারা আল্লাহ রসুলের কথাকে প্রাধান্য দেয় না, আল্লাহর কথাকে যারা অমান্য করে চলে, তারা এসে পিছনে বসবে। মেলাতে ঘোরাঘুরি করছিল, বাজার ঘাটে ঘোরাঘুরি করছিল, ভালো লাগে না, তারা বলছে চ একটু জালসা শুনে আসি, মৌলভী সাহেব কি বলে, চ একটু দেখে আসি। এই জন্যে তারা এসে পিছনে বসে দাঁড়িয়ে যায়। তো আপনি তো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোভাবে প্রাধান্য দেন, তাদের কথাকে মান্যতা দেন, আপনি পিছনে বসবেন কেন? আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, কিছুক্ষণ বসে থাকুন। শীত অনেক পড়েছে, গভীর রাত্রি অনেক হয়েছে। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নম্র আচরণ, ভালো আচরণ। একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ মানব জীবনের একটা বড় গুণ। এই ভালো আচরণ যদি কোনো মানুষের ভেতরে থাকে, যদি আমরা মানুষের সাথে ভালো আচরণ করতে পারি, তাহলে আমরা গ্রামের লোকের কাছে হয়ে যাই ভালো, আল্লাহর কাছে হই ভালো। আর এই সদাচরণ, নম্র আচরণ যদি আমাদের ভেতরে না থাকে, আমরা যদি মানুষকে হেউতুচ্ছ করে কথাবার্তা বলি, মানুষকে গালি দিয়ে ডাকি, মানুষের সাথে নোংরা ভাষায় কথা বলি, তাহলে আমরা মানুষের কাছে ভালো হতে পারবো না। মানুষের কাছে আমরা ভালো হতে না পারলে আল্লাহর কাছেও ভালো হওয়া যায় না। তবে হক কথা বলতে গিয়ে যদি মানুষের কাছে খারাপ হন, তো আল্লাহর কাছে খারাপ হবেন এমন কথা নয়। হক কথা বললে মানুষ আপনাকে মেনে নিবে না, আল্লাহ আপনাকে মেনে নিবে, এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। তবে আপনাকে আমি বলি, মানুষের কাছে যদি ভালো হতে চান, তো সর্বপ্রথম ব্যবহারকে ভালো করুন, মুখের ভাষাকে ঠিক করুন, মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলুন। যে লোকটার ভেতরে সদাচরণ, নম্র আচরণ আছে, দেখবেন সেই লোকটাকে গ্রামের মানুষ অনেকেই সম্মান করে, তাকে ভালোভাবে ডেকে স্টেজে এসে বসান, তার খুব মান মর্যাদা আছে, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে দান। আর যে ব্যক্তি সদাচরণ করতে জানে না, মানুষের সাথে কথাবার্তা ভালোভাবে বলতে পারে না, তার মান সম্মান আমাদের কাছেও নেই, আল্লাহর কাছেও নেই। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাইছি, সদাচরণ এমন একটা জিনিস যে জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে। আপনারা আমার দিকে চেয়ে আছেন না অন্যদিকে দেখছেন? একটু আমার দিকে তাকান, ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। একটু আমার দিকে তাকান। সদাচরণ এমন একটা জিনিস যে মানুষের উপর জাহান্নামকে হারাম করে দিতে পারে। সদাচরণ, ভালো আচরণ এমন একটা জিনিস যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমরা পর্যায়ক্রমে একের পর এক হাদিস পেশ করব ইনশাআল্লাহ। তবে এতটুকু মাথাতে কথাটা মনে রাখবেন, হয়তো বা বাক্য পরে ভুলে যেতে পারি। আপনাকে এখানে কথা বলে যাচ্ছি, যদি আপনি নরম হৃদয়ের হন, যদি আপনি স্বভাব ভালো মানুষের হন, যদি আপনার অন্তর খুব নরম হয়, মানুষের সাথে যদি আপনি ভালোভাবে মিলেমিশে থাকেন, তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এ হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি বলেছেন। তাই আপনাকে আমি অনুরোধ করে বলি, মানুষের সাথে মিলেমিশে থাকলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। একাধিক সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কে? যে লোকটা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না সে। কথা বুঝেননি? আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতে যাবে না। কোন লোকটা? যে লোকটা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলো না, যে লোকটা পাড়া প্রতিবেশীর সাথে ভালোভাবে কথাবার্তা বলতে পারলো না, সে লোকটা জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি তাহাজ্জুদ গুজার ব্যক্তি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, যাবতীয় নফল সালাত যত রকমের আল্লাহর নবী বলেছেন,
ঠিক সমস্ত নফল সালাতে আদায় করার চেষ্টা করেন, নফল সিয়ামও পালন করার চেষ্টা করেন, কিন্তু আপনার দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না, আপনার ফলাফল এখন জাহান্নাম, একথা আল্লাহর নবী বলেন। আব্দুল করিম সাহেব, আপনি যেই কথা বলছেন কথার কোনো ভিত্তি আছে কি? আপনি যেই কথা বলছেন এই কথার কোনো প্রমাণ আছে কি? জি, প্রমাণ আছে বলে কথা বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটা লোক এলো, এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি সালাত মানে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। এই জন্য ওই লোকটা আল্লাহর নবীকে এসে বলছে, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা আছে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে রমজান মাসের তো সিয়াম পালন করেই, মুহররমেরও সিয়াম পালন করে, আরো যাবতীয় আরাফার সিয়াম, যত সিয়াম আছে, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, যত রোজা আছে, এই সমস্ত রোজা পালন করে। সিয়াম মানে বুঝতে পারছেন কি? সিয়াম মানে রোজা। সিয়াম এবং সালাত কথাটা যতবার নিয়ে আসবো, যখন সিয়াম বলবো তখন আপনারা মনে করবেন রোজার ব্যাপারে বলছে, আর যখন সালাত বলবো তখন মনে করবেন নামাজের ব্যাপারে বলছে। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো আল্লাহর নবী, ওই মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি রোজা পালন করে। আল্লাহর নবী ওই মহিলাটা এত দান খায়রাত করে, ওই মহিলাটা দানের সংখ্যা অনেক 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 বেশি, অনেক দান খায়রাত করে। পাড়া প্রতিবেশীর হয়তো মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করে, ফকির মিসকিনকে টাকা সাদকা করে। কিন্তু আল্লাহর নবী ওই মহিলাটার মুখের দ্বারাতে তার পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না। বেশি নামাজ পড়ে, বেশি বেশি সিয়াম পালন করে, দান খায়রাত অনেক বেশি বেশি করে, কিন্তু সেই মহিলাটার মুখের দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না। আল্লাহ নবী বললেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। বাণী কার? কথা কার? কথা বুঝতে পারেন না? কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর সমস্ত কথাই আল্লাহর। কোন কথা আল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে দিয়ে বলিয়ে নিয়েছেন, কোন কথা আল্লাহ নিজে বলেছেন। এ কথা আল্লাহ নবী বলছেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। তারপরে আবার ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী শুনুন, আর একটা মহিলা আছে যে কম কম সালাত আদায় করে। কম কম সালাত মানে শুধু 5 ওয়াক্তের সালাত আদায় করে, নফল তাহাজ্জুদের সালাত তিনি আদায় করেন না। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম পালন মানে শুধু রমজান মাসের সিয়াম পালন করে, আর নফল সিয়াম পালন করে না। আল্লাহ নবী, মহিলাটার দানের সংখ্যা অতীব কম। ওই মহিলাটার দানের সংখ্যা অতীব কম। পনির যেমন দান করলে নেকি হয়, ঠিক ওই মতো মহিলাটা দান করে। আল্লাহ নবী শুনুন, ওই মহিলাটা সালাত আদায় কম করে, বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করি, বেশি বেশি সিয়াম পালন করি, দান খায়রাত করি, কিন্তু আমার মুখের দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না। আমার মুখের দ্বারাই কষ্ট পাই, আমার ব্যবহারে পাড়া প্রতিবেশী কষ্ট পাই। আল্লাহ নবী বলছেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আব্দুল করিম ভাই, এটা তো মহিলার ব্যাপারে আল্লাহ নবী বললেন। মহিলার ব্যাপারে বলেন আমরা কি দোষ করলাম? তো হাদিস কি শুধু মহিলার জন্য না আমাদের জন্যও? কথা বুঝতে পারেননি? হাদিস শুধু কি মহিলাদের জন্য না আমাদের জন্যও? আমাদের জন্যও। এই বাক্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বলতে চাইছি, সালাত আদায় কম করেন মানে শুধু 5 ওয়াক্তের সালাত আদায় করেন, সিয়াম শুধু রমজান মাসে পালন করেন, কোনো বাধা নেই। আপনি যেই কর্ম করবেন করুন না কেন, আপনার মুখের দ্বারা আপনার পাড়া প্রতিবেশী যেন কখনো নিরাপদে না থাকে। ইনশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার পাড়া প্রতিবেশী আপনার মুখের দ্বারা যেন কোনোদিন কষ্ট না পাই। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবে না? সালাত আদায় কম করব কিন্তু পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো। সালাত আদায় কম করব, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, নামাজ কম আদায় করব কিন্তু ভালোবাসে পাড়া প্রতিবেশীর সাথে থাকবো। সিয়াম পালন কম করব, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো, পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেব না। এই আমল করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। একটু এবার আপনাকে বলি, আপনি এমন স্বভাবের মানুষ, আপনার ব্যবহার এত খারাপ, চাচাতো ভাইয়ের সাথে কালকে ঝগড়া হয়েছে, তারপরের দিন রাস্তাতে কাঁটা বিছিয়ে দিয়েছেন।
আর ওই রাস্তা দিয়ে চাচাতো ভাইকে চলতে দিবেন না। এই তো আমরা মুসলমান, এই তো আমাদের উত্তর দিনাজপুরের মানুষের ব্যবহার, এই তো আমাদের পশ্চিম বাংলার মানুষের ব্যবহার। কথা মিলে না মনে হয়? খালাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো ভাই বুঝতে পারছেন তো, চাচতো ভাই, কথা মিলছে তো? চাচতো ভাইয়ের সাথে ঝামেলা করেছেন গত রাত্রে, আজকে সকালে আপনার স্ত্রী বলছে, এই শোনো, তোমার চাচতো ভাই খুব বদ গো, সবসময় আমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছে, তো এক কাজ করো না, এই রাস্তাটা তো আমাদের, এই রাস্তাটা পাঁচির দিয়ে ঘিরে দাও, তাহলে তোমার চাচাতো ভাই খালাতো ভাই যেতে পারবে না। আপনি আপনার স্ত্রীর কথা শুনে রাস্তাটাকে ঠিকই ঘিরে দিলেন, আপনার চাচাতো ভাই আর যেতে পারলো না। তো এখন এবার বলেন, আপনার চাচাতো ভাইয়ের সাথে ব্যবহার কি ভালো হলো? জি, ব্যবহার ভালো হলো? আমাদের মাঝে ঝগড়া ঝামেলা হতেই পারে, ঝগড়া ঝামেলাতে রাস্তাতে কাঁটা কেন পুঁতে দেব, রাস্তা ঘেরে দিব কেন? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর মানুষের সাথে ভালো আচরণ করো, জান্নাত মহান আল্লাহ তাআলা দিবেন। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন। আর একটা হাদিস বলি, তারপর আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কোন প্রতিবেশী যদি তার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চায়, বুখারী ও মিসকাতের হাদিস, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, যেটা আমাদের গ্রামগঞ্জে বেশি ঘটে, এরা গ্রাম্য এলাকা, একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি কোনো প্রতিবেশী তোমার দেওয়ালের সাথে তোমার দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চাই, তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চাই, তাহলে তুমি তোমার প্রতিবেশীকে নিষেধ করো না, তাহলে তুমি তোমার প্রতিবেশীকে বাধা দিও না, তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে দাও, তোমার দেওয়ালের সাথে খুঁটি লাগাতে দাও, ওর উপকার হবে। এবার আপনাকে একটা কথা বলি, এই যে বাড়িতে দেখুন প্লাস্টার করা বাড়ি মনে হচ্ছে এটা, না? এই প্লাস্টার করা বাড়ি যিনি করেছেন, যিনি, ওই লোকটা বাড়ি করার সময় কিন্তু এক ফুটো বাড়ি ছেড়ে করেনি, তার যতটুকু জায়গা ঠিক ওই জায়গা থেকে তিনি পাঁচির তুলেছেন। আপনাদের উত্তর দিনাজপুরের নিয়ম কেমন বলতে পারি না, আমাদের জঙ্গিপুরের দিকে কেউ যদি বাড়ি করে, তাহলে তাকে 3 ফুট ছেড়ে বাড়ি করতে হবে, তাহলে তাকে প্লাস্টার করতে দিবে, তাকে রং করতে দিবে, ভাড়া বাঁধতে দিবে, নইলে ভাড়া তাকে বাঁধতে দেবে না। এই তো আমাদের ব্যবহার। তো আপনাদের নীতি এরকম কিনা বলতে পারেন, 1.5 ফুট নাকি আপনাদের? 1.5 ফুট। আচ্ছা, তো মনে করেন ওই লোকটার বুদ্ধি কম, ওই লোকটা বাড়ি একেবারে সেম লেভেলে করেছে, তার যতটুকু জায়গা ততটুকু থেকে পাঁচির তুলে দিয়েছে, বাড়ি পরিপূর্ণ উঠে গেছে, 2 দিন পর প্লাস্টার করবে, জায়গা কিন্তু আপনার। যে পাশের জায়গাটা থেকে প্লাস্টার করবে, যেখানে খুঁটি পুঁতে, সে জায়গাটা কার? সে জায়গাটা আপনার। যখন রং করে প্লাস্টার করার জন্য ওই ভাড়া বাঁধতে শুরু করেছে, তখন আপনি বলছেন, এই এটা আমার জায়গা, তুই আমার জায়গাতে ভাড়া বাঁধছিস, মানে তোকে কতবার বললাম বাড়ি করার সময় 1.5 ফুট ছেড়ে বাড়ি করবি, এখন ভাড়া বেঁধেছিস, মানে তো দাঁত ভেঙে দেবো একেবারে, ভাড়া খোল, তারপরে কোনো কথা। আচ্ছা, এবার আমি আপনাকে বলতে চাইছি, উনি তো অবুঝ, উনি বাড়ি করে ফেলেছেন, মিটে গেছে ঝামেলা, ভাড়াটা আপনার জায়গাতে রেখে যদি প্লাস্টার করে, রংটা আপনার দখল করে নিবে কি? দখল করবে না। তো তাকে প্লাস্টার করতে দিলেন না কেন? কেন তাকে রংটা করতে দিলেন না? দিবেন না কেন? আল্লাহর নবী বলছেন, কোন প্রতিবেশী যদি তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগায়, তো তাকে নিষেধ করিও না। তোমার কোন প্রতিবেশী যদি দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চাই, নিষেধ করো না। সামান্য প্লাস্টার করবে, প্লাস্টার তো হয়তো 3 দিন হয়ে যেতে পারে, 5 দিন হয়ে যেতে পারে, 5-6 দিন একটু আপনার জায়গাতে খুঁটিটা থাকবে। খুঁটি বুঝতে পারছেন কি? জি, খুঁটিটা 5-7 দিন থাকবে, তো 5-7 দিন থাকতে আপনার কি ক্ষতি হয়ে যেত? এবার বলে, এটা সদাচরণ হলো না খারাপ আচরণ হলো? কথা বলেন, খারাপ আচরণ হলো। আপনি খুঁটি লাগাতে দিলেন না কেন? তাকে লাগাতে দিতে হবে। অবুঝ মানুষ, তিনি বাড়ি করে ফেলেছেন, সেটা ভিন্ন বিষয়। তবে আমি বলি, আপনাদের পরবর্তী থেকে যখন বাড়ি করবেন, জায়গা ছেড়ে বাড়ি করুন, লোককে কথা বলার সুযোগ দেব না ইনশাল্লাহ, তাই না? লোককে কথা বলার সুযোগ দেব না ইনশাল্লাহ। আমার যতটুকু জায়গা, তার থেকে 1.5 ফুট ছেড়ে বাড়ি করব। আমি যখন খুশি ওই বাড়িতে প্রবেশ করতে পারি, যখন খুশি রং করতে পারি, যখন খুশি জানালা খুলতে পারি, কেউ আমাকে বাধা দিতে পারবে না। জানালা করলেই কি, আর না 5 দিন 7 দিনের জন্য
তাহলে তাকে জায়গা করে দেন, তাকে ভালোভাবে কথাবার্তা বলে বলুন, ভাইয়া আচ্ছা আচ্ছা নেন 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 না, আপনি ব্যবহার করেন, আপনি তো আমার ভাই, আপনি তো আমার দিনই ভাই। এ বাক্য বলতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এবার আমি আপনাকে একটা আয়াত পেশ করে শোনাই, তারপরে আবার আমরা হাদিসের দিকে গিয়ে যাব। মহান আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার দয়া যে আপনি মানুষের উপর নরম হয়েছিলেন। আমাদের নবী মানুষের উপর নরম হৃদয়ের ছিলেন না কঠিন হৃদয়ের? নরম হৃদয়ের। আল্লাহ তাআলা প্রমাণ পেশ করে বলছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুনুন, এটা আমার দয়া। আল্লাহ বলছেন এটা আমার দয়া, এটা আমার অনুগ্রহ যে আমি আপনাকে মানুষের উপর পাঠিয়েছিলাম, মানুষের জন্য কোমল হৃদয়ের করে দুনিয়াতে পাঠিয়েছি, মানুষের জন্য আমি আপনাকে নরম হৃদয়ের করে পাঠিয়েছি। যদি আপনি নরম হৃদয় না হতেন, যদি আপনি কর্কশ ভাষী হতেন, যদি আপনি মানুষকে ধমক দিয়ে দাওয়াত দিতেন, যদি আপনি কোনো মানুষকে জোর গলায় বক্তব্য দিয়ে ডাকতেন, লান ফাদদু মিন হাওলিক, তাহলে আপনার কথা তারা মানত না, আপনার সঙ্গ তারা ছেড়ে চলে যেত, আপনাকে তারা এড়িয়ে যেত। লান ফাদদু মিন হাওলিক, আপনার কথা তারা না মেনে তারা এড়িয়ে আপনাকে চলে যেত। তাই আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুনুন, এটা আমার দয়া যে আমি আপনাকে মানুষের জন্য নরম করে পাঠিয়েছি, মানুষের জন্য আমি আপনাকে কোমল করে পাঠিয়েছি, আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। এই আয়াত পেশ করে আমি আপনাকে বলতে চাইছি, মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বিখ্যাত বিখ্যাত যত দামি দামি সাহাবী আছেন, এদের মতো ভালো আচরণ করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, এবার আমি আপনাকে বলি, আপনি হয়তো কোনো মানুষকে ভালো কথাবার্তা বলছেন বা কোনো কথার দাওয়াত দিচ্ছেন, কোনো ভালো কথাবার্তা বলছেন, এই যে ভালো কথাবার্তাটা বলবেন, এই কথাটাও যেন মধুর হতে হবে, এই কথাটাও যেন আপনার মুখে শান্তভাবে বের হয়, নরম হৃদয়ের হয়ে বের হয়, ঠিক যেইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথাবার্তা বলেছেন ওই একই ভাবে। সম্মানিত দিনী ভাই, এখানে আমি আপনাকে একটা কথা বলি, মুরব্বী সাহেব আপনি আমার কথাকে খারাপ নেবেন না, আমি আপনার ছেলের মতো, আমি আপনার হাঁটুর বয়সের থেকে কম বয়সের ছেলে, আপনি আমার চাইতে অনেক 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 বড়, তারপরও আপনাকে আমি এই ভুল ধরাতে চাইছি, কেননা প্রত্যেকটা মানুষ সবকিছু জানবে এমনটা ঠিক নয়। এখানে আমরা 200 মানুষ আছি, আমরা কি সবাই সবকিছু জানি? আমি যা জানি আপনারা জানেন না, আপনারা যা জানেন আমি জানি না, তাই না? এরকমই হবে, এরই নাম মানুষ, তাই তো? আমি সবই জানি এ কথা যদি বলি তাহলে আমার কথা বলা হবে একেবারে ভুল। আপনাদের মধ্যে কোনো মানুষ যদি বলে আমি সবই জানি, তাহলে তার কথাটাও হবে ভুল। এবার আপনাকে বলি, আমি আপনাকে একটা দৃশ্য দেখাচ্ছি, মুরব্বী সাহেব আপনি আমার কথা খারাপ নিয়ে নামে আপনাকে উদ্দেশ্য করে বলি। আপনি সলাতে দাঁড়িয়েছেন, সলাতে দাঁড়ানোর পর এইভাবে রফল ইয়াদাইন করে বুকে হাত বেঁধেছেন, বুকে হাত বাঁধার পরে রুকুতে গেছেন, কিন্তু রুকু রাসূলের পদ্ধতিতে আপনার হয়নি, সিজদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়নি। তো একটা যুবক ছেলে যারা নতুন সালাত আদায় ধরেছে, এরা কিন্তু আসলে ভালো। কেন ভালো আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলবেন কি? নতুন যারা সালাত আদায় করছে, যারা নামাজ ধরেছে, এরা কেন এত ভালো নামাজ পড়তে পারে আপনি কি বলতে পারেন? এরা যখন সালাত শিখে তখন এরা সহি পদ্ধতিতেই সালাত আদায় করার চেষ্টা করে, তাই না? দেখবেন আপনি বিশেষ করে যুবক ভাইদেরকে, এরা রুকু সিজদা খুব সুন্দর করে করার চেষ্টা করে, আমি নিজে দেখেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তো কোন একটা যুবক ছেলে আপনার ভুল ধরেছে, আপনাকে ভুল ধরে বলছে, চাচা আপনি যে রুকুটা করছেন আপনার রুকু কিন্তু হয় না, চাচা আপনি যেভাবে সিজদা করছেন সিজদা কিন্তু আপনার হয় না, আর আসলে কিন্তু মুরব্বী সাহেবের সিজদা হয়নি, আসলে কিন্তু রুকু হয়নি।
এই জেনারেল শিক্ষিত যুবক ভাইটা যখন এই চাচাকে যে বলেছে, চাচা আপনার রুকু হয়নি গো, আপনার সিজদা করা হয় না, রাসূলের পদ্ধতিতে হয় না, তখন আপনি জোর গলায় ধমক দিলেন, বেটা 5 মাস থেকে নামাজ ধরে আমাকে নামাজ শিখাতে এসেছো, আমি 10 বছর থেকে নামাজ পড়ি, আমার রুকু হয় না মানে, আমার সিজদা হয় না মানে, আমি 10 বছর থেকে নামাজ পড়ি, আমি 20 বছর থেকে নামাজ পড়ি, তুমি আমাকে নামাজ শিখাতে এসেছো, যাও বেরিয়ে যাও এখান থেকে। এই কথা বলে তাকে বাড়ি থেকে বের করে দিলেন, এই কথা বলে তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন। আচ্ছা এবার আপনি বলেন, রুকু কি আপনার আসলেই ঠিক হয়েছিল? কথা বোঝাতে পারিনি মনে হয়। রুকু কি আপনার আসলেই ঠিক হয়েছিল গো? যে কথা আমার বুঝতে পারেন না, আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারছেন কি? রুকু আপনার আসলেই ঠিক হয়নি। তো এই যে ছেলেটা আপনাকে এত সুন্দর করে দাওয়াত দিল, নরম ভাষাতে বলল, তারপর আপনি ওর উপর খেপে গেলেন, কি দেখাতে চাচ্ছেন আপনি? কেন আপনি খেপলেন? আপনি মনে করেছেন আপনার ভুল হবে না? আপনি 40 বছর থেকে সালাত আদায় করছেন, তাই আপনার ভুল হবে না? আপনি 40 বছর থেকে ওযু করছেন, তাই আপনার ওযুতে ভুল হবে না, এটা বলতে চাইছেন কি? না ভুল হওয়া স্বাভাবিক? ভুল হওয়া স্বাভাবিক, ভুল হতেই পারে। তো একটা যুবক ছেলে ধরিয়ে দিল, তাকে ধমক দিয়ে কথা বললেন কেন? কোথায় আপনার নম্র আচরণ? কোথায় আপনার ভালো আচরণ? কোথায় আপনার কোমল হৃদয়ের মন? আপনার কোথায় আপনার মন নরম? কোথায় আপনি ভালো মানুষ? আপনি ভালো মানুষ নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুন ওয়ালা জাজারিয়ু। পৃথিবীর মানুষ শোনো, যারা কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না। যারা কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না। যারা কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না। হাদিস কি করবেন এখন? হাদিসগুলো কি করবেন? আল্লাহ নবী বলছেন, যারা কঠোর হৃদয়ের মানুষ, যারা রুক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না। এই হাদিসটাকে আপনি কি করবেন? সকালবেলায় পুড়িয়ে দাঁত মাজবেন নাকি? হাদিস আপনি কখন প্রাধান্য দিবেন? হাদিসগুলোকে কখন মান্যতা দিবেন আপনি? ইমাম সাহেব আপনার ভুল ধরাচ্ছে, তখন ইমাম সাহেবের উপর খেপে গেলেন মানে? কেন আপনি খেপবেন? আপনার থেকে অতীব শিক্ষিত মানুষ হচ্ছে ইমাম সাহেব, আপনার থেকে অনেক দামি মানুষ, তিনি 12-14 বছর মাদ্রাসায় পড়ে আপনাদের মসজিদে ইমামতি করতে এসেছে, আপনি তার ভুল ধরেন মানে? আপনি কি ভুল ধরার যোগ্যতা রাখেন তার? আপনার ভুল ধরলে আপনি খেপে উঠেন, আপনি তার পিছনে লেগে যান মানে? এটা আমাদের উচিত নয়। আপনার স্বভাব এমন হওয়া উচিত নয়। আপনার স্বভাব তো ঠিক ওই রকম করতে হবে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। অতএব আপনাকে আমি অনুরোধ করে বারবার বলতে চাইছি, কোন মানুষ ভুল ধরিয়ে দিয়েছে, মাথাকে নত করে ভুল স্বীকার করে নিতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধমক দিয়ে বলবো না 20 বছর থেকে নামাজ পড়ি, তুই আমাকে ভুল ধরতেছিস বেটা, দাঁত ভেঙে দেবো একবারে, এই কথা বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমাদেরই ভুল হবে, তাই না? আমাদেরই ভুল হবে, অতএব ভুল হওয়া স্বাভাবিক। আমি বক্তব্য রাখছি, বক্তব্য রাখতে রাখতে হয়তো একটা উল্টাপাল্টা কথা বেরিয়ে গেল, আপনারা যদি ধরিয়ে দেন তা আমি এখন রেগে যাব? হ্যাঁ, আমি বলবো জি জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানুল জাযা, আমার ভুলটা ধরিয়ে দিলেন, তাই না শেখ? তো আপনি রাখবেন কেন? আপনি কেন রাখবেন? তাই আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? যতবার নাম নিব ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনুন, আপনি যদি কর্কশ হৃদয়ের হতেন, তাহলে এই যে ইহুদি খ্রিস্টান যাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, এরা কেউ আপনার দাওয়াত গ্রহণ করতো না, কেউ আপনার কথা মানতো না, আপনার কথাই নিত না, তারা আপনার কাছ থেকে এড়িয়ে চলে যেত। তাই আমাদেরকে আল্লাহ নবীর মতো স্বভাবের হতে হবে ইনশাআল্লাহ। যদিও পারবো না, তারপরে তার ধারে কাছে তো যেতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। পরের আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দাওয়াত আপনি দিতে যাবেন, দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ গালি দিবে, এই কথাটা গুরুত্ব সহকারে শ্রবণ করবেন। আয়াত কোরআন মাজিদের অর্থ করছি আমি। আল্লাহ তাআলা বলছেন, আপনি শুনুন, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ কটু কথা বলবে, দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ গালি দিবে, দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ গালমন্দ করবে, আপনাকে মারবে, আপনার পরনিন্দা পরচর্চা করবে। আপনাকে বলছে আপনি শুনুন, আপনাকে যখন কোনো মানুষ গালি দিবে, আপনাকে যখন কোনো মানুষ মারধর করবে, তখন আপনি তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার।
কত বড় কথা গো, যে আমাকে মারছে, যে আমার উপর অত্যাচার করলো, যে আমার পরনিন্দা পরচর্চা করলো, তাকে আল্লাহ বলছেন যে আপনি তাকে ক্ষমা করবেন। আদেশ কার বলেন তো দেখি? আদেশ আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আদেশ করছেন, আপনি শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আপনাকে গালি দেয়, মারধর করে, তো আপনি তাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে থেমে যেতে হবে না আপনাকে। আপনি যে শুধু তাকে ক্ষমা করে দেবেন এমনটা নয়, ক্ষমা তো করবেনই। ক্ষমা করার পর আমার কাছে ভিক্ষা চাইবেন যে আল্লাহ, যে লোকটা আমাকে মেরেছে তাকেও তুমি ক্ষমা করো। আল্লাহু আকবার, কত বড় কথা গো। এতক্ষণ বা আগের কথা কি ছিল? ক্ষমা করে দেন, ক্ষমা করে দিলে ঝামেলা মিটে গেল, তাই না? ক্ষমা করে দিলে ঝামেলা মিটে গেল। তো আল্লাহ বলছেন ক্ষমা তো আপনাকে করতে হবেই, ক্ষমা তো আপনি করবেনই। ক্ষমা যখন করে দিবেন, তারপরে যখন আপনি ভিক্ষা চাইবেন নিজের জন্য, তখন আপনি আমাকে বলবেন আল্লাহ, যে লোকটা আমাকে মারলো, যে লোকটা আমাকে গালি দিল, যে লোকটা আমার উপর অত্যাচার করলো, তাকেও তুমি ক্ষমা করো। কথা বুঝতে পারেননি মনে হয়? আল্লাহুস সামাদ। কত বড় হৃদয়ের মানুষ হলে আল্লাহ তাআলা এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারছেন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাকে সাদরে গ্রহণ করে নিলেন। কত বড় হৃদয়ের মানুষ, যিনি মারছেন তাকে তো ক্ষমা করলেন, আবার তার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে আল্লাহ বলছেন ওই লোকটার জন্য ভিক্ষা চাও, আমাকে বলো আল্লাহ তুমি ওকে ক্ষমা করো, ওই অজান্তে আমাকে মেরেছে, অজান্তে আমার পরনিন্দা করেছে, অজান্তে আমার পরচর্চা করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কথা কি যেমন তেমন কথা? এবার আপনাকে বলি, এখানে কথাকে রেখে আর একটা হাদিস পেশ করি। ওই যে আপনারা ঘটনা শুনেছেন, আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন, ঘটনা শোনেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন, তো তায়েফের ময়দানে দাওয়াত দিতে যাওয়ার পরে তায়েফের যারা কাফের, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে দিলেন। আল্লাহ নবীর মাথাকে ফাটিয়ে দিলেন, তার পিঠকে মেরে ফাটিয়ে দিলেন, তার শরীর থেকে রক্ত বেরোতে লাগলো, তাকে পাথরের আঘাত করা হলো। আল্লাহ নবী পাথরের আঘাত খেয়ে রক্ত শরীরে নিয়ে চলে আসছেন তায়েফের ময়দানের ওই সাইড থেকে। তো পাহাড়ের ফেরেশতা আসলেন, একটু আমার দিকে তাকান। এমত অবস্থায় পাহাড়ের ফেরেশতা আসলেন। পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি শুধু বলেন না, এই তায়েফবাসীকে একবার পাহাড়ের তলে ছাঁটিয়ে দেবো। আল্লাহ নবী শুধু একটু বলেন না, অনুমতি দেন না। আল্লাহ নবী, যে তায়েফবাসী আপনাকে মেরে রক্তাক্ত করলো, যে তায়েফবাসী আপনাকে মেরে রক্তাক্ত করে দিল, আপনাকে কষ্ট দিল, এই তায়েফবাসীকে একবার পাথরের সাথে মিশিয়ে দেবো। আল্লাহ নবী আপনি শুধু একবার আদেশ করেন আমাকে। তো আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী শুধু একবার অনুমতি দেন, তায়েফবাসীকে মাঠ পাহাড়ের সাথে পিছিয়ে দেবো, পাহাড় এসে তাদের উপরে চাপিয়ে দেবো। আল্লাহ নবী বলছেন, শোনো, আমি তাদের জন্য হেদায়েত স্বরূপ এসেছি, আমি তাদেরকে মারতে বলতে পারি না। আল্লাহু আকবার। যেমন তেমন কথা। যারা পাথর দিয়ে মারলো, যারা দুঃখ কষ্ট দিল, যারা অত্যাচার করলো, রক্তাক্ত করে দিল, এমন লোকদের জন্য বলছেন, আরে না 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 না, তাদেরকে কেন মারবে? তাদেরকে মারা লাগবে না, আমি তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে তোমরা মেরো না, তাদেরকে তোমরা তাদের উপরে পাহাড় চাপিয়ে দিও না। এইবার আপনাকে বলি, এত বড় হৃদয়ের মানুষ, এত নরম হৃদয়ের মানুষ, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় হৃদয়ের মানুষ, এত দামি মানুষ, যিনি যে লোকটা মারছে তাকে ক্ষমা করেন, তার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চান, এমন একটা দামি মানুষের উপরে এই 3 নম্বর শ্রেণীর যারা কাফের, এই 3 নম্বর শ্রেণীর যারা বদ মানুষ, তারা রাসূলের বিরুদ্ধাচরণ করে। তারা বলে আমার রাসূলের নাকি চরিত্র খারাপ, তারা বলে আমার রাসূলের নাকি চরিত্র খারাপ, তারা বলে আমার রাসূলের নাকি চরিত্র খারাপ। যদি চরিত্র খারাপ না হতো তাহলে আয়েশাকে বিবাহ করলেন কেন এত বাল্য অবস্থায়, ছোট অবস্থায়? এই বলে তারা আমার রাসূলের অপবাদ লাগায়, এই বলে তারা আমাদের নবীর নামে দুর্নাম লাগানোর চেষ্টা করে। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ নবী নিষ্পাপ, আল্লাহ নবী নিষ্পাপ, আল্লাহ নবী নিষ্পাপ। মহান আল্লাহ তাআলা সহিহ বুখারী মুসলিমের মধ্যে
মধ্যে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমার আগের গুনাহ মাপ, আমার পিছের গুনাহ মাপ, আমার আগের গুনাহ মাপ, আমার পিছনের গুনাহ মাপ। এমন একটা মানুষের উপর যদি চরিত্রের দাগ লাগাই, এমন একটা মানুষের উপর যদি অপবাদ দাগ লাগাই, এমন একটা মানুষের উপর যদি দুর্নামে দাগ লাগাই, তো আমাদের উপর লাগানো হবে না কেন? আমাদের উপর লাগাবে, এটাই স্বাভাবিক। তবে আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব দামি মানুষ, অতীব ভদ্র মানুষ, অতীব দামি নবী, অতীব সম্মানিত নবী, অতীব বড় রাসূল। তাই আপনাকে অনুরোধ করে বলি, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে খারাপ চিন্তা ভাবনা এক মুহূর্তের জন্য আনবেন না, ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা আমার নবীর উপর অত্যাচার করে, যারা আমার নবীর উপর এই দাগ লাগাতে চায়, যারা আমার নবীর চরিত্র খারাপ বলতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনি একটু গবেষণা করে আমার নবীর উপর দাগ লাগার চেষ্টা করুন। আপনি হিন্দুদের কাহিনী দেখুন, হিন্দুদের ইতিহাস দেখুন, কত বড় বড় হিন্দু যারা বড় বড় পণ্ডিত, তারা বাল্য অবস্থায় মহিলাদেরকে বিবাহ করেছেন। আমার নবীর উপর দুর্নাম করেন কেন? আপনারা ঘটনা পড়েননি? ইতিহাস আপনারা ইতিহাস পড়েননি? কত বড় বড় হিন্দুরা ছোট ছোট মহিলাদেরকে বিবাহ করেছেন। এই বিষয় নিয়ে তার তখন মাথা ঘামে না, তখন মাথা ব্যথা হয় না। আমার নবীর কথায় আপনার মাথা ঘামে কেন? আপনাকে বলে যে আপনি শুনুন, আমাদের নবী অতি সম্মানিত মানুষ। আপনাকে আমি বলতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অন্যান্য মানুষকে ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করার চেষ্টা করতে হবে। যদি না করেন সেটা আপনার ব্যাপার, যদি ক্ষমা না করেন সেটা আপনার ব্যাপার। তবে যদি ক্ষমা করে দেন তো আপনি আরো বড় হৃদয়ের মানুষ হবেন, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তার মানে ক্ষমা করে দেওয়াই ভালো। সম্মানিত দিনী ভাই, এখানে একটা কথা বলি, আপনাদের দুই ভাই জমি নিয়ে ঝগড়া হয়েছে। দুই ভাই, একটা একেবারে আসল ঘটনা। গতকালকে সে প্রোগ্রামে ছিলাম নদিয়া জেলায়, যত সম্ভব বীরপুর, গ্রামটার নাম বীরপুর। এই সময় জালসা, আজকের দিন সকালে দুই মানুষের জমি নিয়ে ঝগড়া করে দুইজন হত্যা, দুজনই মারা গেছে জালসার দিন সকালে। কালকে ছিল নদিয়ায় জালসা, নদীর কথা বলছি। জায়গা নিয়ে ঝামেলা করে সকালে মার্ডার, দুজনেই মারা গেছে। তো সামান্য জায়গা নিয়ে ভাই ভাই হত্যা, সামান্য জায়গা নিয়ে আপনি আপনার খালাতো ভাইকে, চাচাতো ভাইকে, মামাতো ভাইকে, চাচাকে হত্যা করে দিতে মেরে দিচ্ছেন। আপনার শরীর এতটুকু কাঁপে না? আপনার শরীরে এতটুকু খারাপ লাগে না যে ছি 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 ছি, কিভাবে আমি একটা মানুষ হত্যা করি? আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষকে হত্যা করলে যেই পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে সেই পাপ হয়। এতগুলা পাপ আল্লাহ তাআলা নিজে বলছেন। সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হবে, আপনাদের মধ্যে কোনো মানুষ যদি এখন একটা মানুষকে হত্যা করে, তাহলে সে তত পাপী। অতএব কখনো এই নোংরা পাপের দিকে, বড় পাপের দিকে এগিয়ে যাবেন না। আমি আপনাকে বলতে চাইছি যে আপনারা দুই ভাই ঝগড়া লেগেছেন, জমি জায়গা নিয়ে হোক আর অন্য জায়গায় যে কোনো জিনিস নিয়ে হোক না কেন, দুই ভাই ঝগড়া লেগেছে। দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বড় ভাইকে গিয়ে আগে সালাম দিয়েছে। মনে করেন 2-3 দিন 4 দিন কথা বলা বলি হয়নি, দুই ভাই রাগারাগি করে দিলেন না। আপনার ছোট ভাই এখন পাপ থেকে বেঁচে গেল, আপনি পাপের মধ্যে নিমজ্জিত থাকলেন। কথা বুঝাতে পারলাম না? কথা বুঝা গেল কি? মনে করেন দুই বন্ধুতে ঝগড়া করেছেন, 3 দিনের বেশি কথা বলা বলি বন্ধ রাখতে পাবেন না, এটা ইসলামে নাজায়েজ, তাই না শেখ? 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবেন না, এটা ইসলামে নাজায়েজ। তাই আপনাকে আমি অনুরোধ করে বলি, বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, চাচাদের সাথে ঝগড়া ঝামেলা হবে, এটাই ঠিক। 3 দিন পার হতে দেব না, আবার কথা বলবো ইনশাআল্লাহ, রাগকে মাটি করে দিয়ে কথা বলার চেষ্টা করব। আব্দুল করিম সাহেব, আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার বড় ভাই আমার সাথে কথা বলে না, আমাকে লাকটারিয়ে মুখটারিয়ে বাড়ি থেকে চলে যায়, আমার সাথে কথা বলার চেষ্টা করে না। আপনাকে আমি একটা উপদেশমূলক কথা বলি, আপনি বড় ভাইকে গিয়ে আগে সালাম দেন, বড় ভাইকে গিয়ে আগে সালাম দেওয়ার চেষ্টা করুন। যদি আপনার বড় ভাই সালামের উত্তর দিয়ে কথাবার্তা বলে, তাহলে দুজনেই পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, দুজনেই পাপ থেকে বেঁচে গেলেন। আর যদি আপনার বড় ভাই আপনার সালামের উত্তর না দেয়, তাহলে আপনি পাপ থেকে বেঁচে গেলেন, আপনার বড় ভাই পাপের মধ্যে লিপ্ত থাকলো। পারবো না ইনশাআল্লাহ? নিজেকে ছোট হতে শিখুন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। নিজে সবসময় ছোট হওয়ার চেষ্টা করুন, সম্মান বাড়াবে কে? আল্লাহ। আপনি মনে করছেন আমরা দুই ভাই ঝগড়া করেছি, আমার দোষ নেই, আমি ক্ষমা চাইবো? বাট কখনো নয়, আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারবো না। এটা আমাদের অহংকার, তাই না? এটা আমাদের অহংকার। আমি ক্ষমা চাইবো? আমি তো কিছুই বলিনি।
কেন ক্ষমা চাইতে যাব, জীবনে ক্ষমা চাইবো না, এই বলে ক্ষমা চাইছেন না। এই কাজ কিন্তু এখন আপনাকে শয়তানে করাচ্ছে, এই জিদ কিন্তু এখন শয়তানে করাচ্ছে। ওই যে শয়তান আল্লাহকে বলে এসেছে, আল্লাহ যখন বলেন এই আজাজিল তোকে আমি আজকে কাফের ঘোষণা করে দিলাম, যা তুই আজকে থেকে কাফের, তুই জাহান্নামী, তুই জাহান্নামে যাবি। তখন আল্লাহ তাআলা আজাজিল আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ শুনুন, আপনি আমাকে এই আদমের ছেলে মেয়ের জন্য জাহান্নামী ঘোষণা করলেন, কাফের ঘোষণা করে দেন, আপনার সাথে আমি ওয়াদা করে নামছি, আপনার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো তারা কিভাবে জান্নাতে যায়। আপনার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো তারা কিভাবে জান্নাতে যায়। সেই দিন আল্লাহ তাআলার সাথে আজাজিল ওয়াদা করে নেমেছেন। আজ পর্যন্ত আজাজিল চুপচাপ বসে নেই, আমার আপনার পিছনে 24 ঘন্টায় লেগে আছে। কখন পথভ্রষ্ট করতে পারে আমাকে আপনাকে, কখন পথভ্রষ্ট করতে পারে আমাকে আপনাকে, এই চিন্তায় সে ব্যস্ত। অতএব আপনাকে অনুরোধ করে বলি, শয়তানের পাল্লায় কখনো পড়বেন না। ঝগড়া ঝামেলা পাড়া প্রতিবেশী সাথে হবে এটাই ঠিক, ভাইয়ের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে এ কথাও ঠিক। তারপরে আপনাকে বলি, ঝগড়া হয়েছে, একদিন পর 2 দিন পর গিয়ে কথাবার্তা বলবো যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বন্ধ রাখবো না আজকের পর থেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই অংশে আরো একটি কথা মহান আল্লাহ তাআলা বলছেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুনুন, ফাইদা আযামতা, আপনি যখন কোনো কাজের সংকল্পনা করবেন, যখন কোনো কাজ করার চেষ্টা করবেন, তখন আপনি আমার উপর ভরসা করবেন। একটু আমার দিকে তাকান, যে কোনো কাজ করতে যদি চান তাহলে ভরসা কার উপরে করবেন? আল্লাহর উপরে। আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আমাদের নবীকে শিক্ষামূলক কথা দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি কোনো কাজ করার পরিকল্পনা করবেন, যখন আপনি কোনো কাজ করার চেষ্টা করবেন, তখন আপনি আমার উপর ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা নির্ভরশীলগণকে ভালোবাসি। নিশ্চয় আল্লাহ তাআলা নির্ভরশীলগণকে ভালোবাসেন, যারা আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব যে কোনো কাজ হোক না কেন, কাজ ছোট হোক বা বড় হোক, কাজ ছোট হোক বা বড় হোক, যে কোনো কাজ করবেন করুন না কেন, আমরা ভরসা কার উপরে করব? আল্লাহর উপরে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু এখানে একটি কথা, আশা করি এখানে আপনারা প্রায় সব চাষি আছেন, তাই না? অনেকে চাষি মানুষ নয় আপনারা, অনেকে চাষি মানুষ আছে। আপনি ওই এখন ভুট্টা চাষ চলছে না কিসে, ভুট্টার চাষ চলছে, তো ভুট্টার জমি মনে নিরাতে হয় না? নিরাতে হয়, নিরাতে হয়। তো ভুট্টার জমি নিরাতে গিয়েছেন, নিরাতে যাবেন, এমত অবস্থায় বিসমিল্লাহ বলে শুরু করে ভরসা করবেন কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন। তারপরে ভুট্টার জমি নিরাতে শুরু করবেন। এখানে জমির যখন কথা এলো, একটা কথা বলি, ওই জমির আল আবার কেটে নিয়েন না। জমির আল বুঝতে পারলেন কি? আইল, আইল, আইল বুঝেন কি বলেন আপনারা? বুঝে গেছে না? তো জমির আইল কাটবেন না কখনো। জমির আইল যদি এতটুকু কাটেন, এক বিদ্যা বা অর্ধবিদ্যা যদি জমির আল কেটে ফেলে দেন, তাহলে আপনার ঘাড়ে কিয়ামতের মাঠে 7 তবক জমিনের যত মাটি হবে সব মাটি ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। হিসাব করে চলাচল করবেন। আব্দুল করিম ভাই, কথা বুঝতে পারলাম না, কথা একটু ক্লিয়ার করে বলেন। জি, এবার শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরজি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কু ইলা ইয়াউমিল কিয়ামা। আদমের ছেলে মেয়ে শোনো, শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষের অর্ধ জমি জোরপূর্বক দখল করে নাই, তোমাদের মধ্যে যদি কোনো মানুষের জমি অর্ধ জোরপূর্বক দখল করে নাই, তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে তার ঘাড়ে 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবেন। 7 তবক মাটিকে ঝুলিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে হাঁটতে বলবেন। এখানে কথা হয়তো আমি বুঝাতে পারলাম না, তারপরে আবার একটু ভালো করে বোঝাই। একটু আমার দিকে তাকান। এ বাবু, এই বাবু একটু চুপ করো, ঠিক আছে? চুপ। একটু আমার দিকে তাকান। মনে করেন এতটুকু জমি দখল করেছেন, আমার দিকে সবাই লক্ষ্য করেন, নইলে ব্যাখ্যা বুঝতে পারবেন না। মনে করেন 1 বিদ্যা জমি দখল করেছেন, 1 কাঠা নয়, 1 বিদ্যা। বিদ্যা বুঝতে পারছেন কি? 1 বিদ্যা জমি দখল করেছেন। এই 1 বিদ্যা জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খুঁড়তে বলবেন। আব্দুল করিম ভাই, কখন খুঁড়তে বলবেন? কিয়ামতের মাঠে
আল্লাহ একটা কোদাল ধরিয়ে দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার হাতে একটা কোদাল ধরিয়ে দিয়ে আল্লাহ আপনাকে বলবেন, মুরব্বী সাহেব এখন আপনি খুঁড়তে থাকুন, যতটুকু জমি আপনি দখল করেছেন। এখানে জরুরি একটি কথা, একটা জমিনের মোটা 500 বছরের পথ। কত বছরের পথ? একটা জমিনের মোটা কত বছরের পথ? 500 বছরের পথ। আব্দুল করিম সাহেব বুঝান আর একটু ভালো করে, একটু আমার দিকে তাকান। এই গ্রামটার নাম কি বললেন? চাঁদপুর। এই চাঁদপুরে আজকে যদি একটা এরোপ্লেন উঠতে শুরু করে, সব থেকে দ্রুতগামী যানবাহন হচ্ছে রকেট। না এর চাইতে কোনো দ্রুতগামী যানবাহন আছে? আছে? এখানে জেনারেল ছাত্র কেউ নেই? আরো আছে না? এর থেকেও যদি আরো দ্রুতগামী যানবাহন থাকে, ওই দ্রুতগামী যানবাহন যদি আজকে চাঁদপুর থেকে উঠতে শুরু করে, উঠতে 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 চলে যাবে 500 বছর পর্যন্ত। কত বছর উড়বে রকেটটা? কথা বলেন। 500 বছর পর্যন্ত এই দ্রুতগামী যানবাহনটা উড়বে। 500 বছর গিয়ে যেখানে ঠেকবে, ওখান থেকে জমিনের মোটা এখান থেকে শুরু। কথা বুঝতে পারেননি? এখান থেকে জমিন শুরু, ওখানে গিয়ে শেষ। এতটা একটা জমিনের মোটা। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিই, আপনারা বলেন জমিন কয়টা আছে? 7টা। আসমান কয়টা? 7টা। আসমান যেমন 7টা, জমিনও ঠিক 7টা। একটা জমিনের মোটা যদি 500 বছরের পথ হয়, তাহলে 7টা জমিনের মোটা কত বছরের পথ? জি 5-7 কথা আপনারা বুঝতে পারেন না। একটা জমিনের মোটা কত বছরের পথ? 500 বছরের পথ। জমিন কয়টা আছে? 7টা। 7টা জমিনের মোটা তাহলে কত বছরের পথ হচ্ছে? 3500 বছরের পথ। 3500 বছর যাবত আল্লাহ আপনাকে জমিন খুঁড়তে দিবেন। 3500 যাবত পর্যন্ত জমিন খুঁড়ে 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 যত মাটি হবে, 7টা জমিনের মাটি, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা মণ্ডলীরা যাও, সব মাটি গিয়ে ওই লোকটার ঘাড়ে চাপিয়ে দাও যে লোকটা অর্ধহাত জমি দখল করেছে। ফেরেশতা মণ্ডলী এসে সব মাটি তার ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের শেষ পর্যন্ত মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। এবার আপনি বলেন, জমি দখল কি আপনি এক বিদ্যা করেছেন? কি হিসেবে আছে বলুন? আপনি অত্যাচারী নন? আপনি আপনার বোনের উপর অত্যাচার করেননি? আপনি আপনার ভাগ্নেদের উপর অত্যাচার করেননি? আপনি আপনার ভাগ্নিদের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার দুলা ভাইয়ের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার বোনের উপর অত্যাচার করেছেন। আপনার বাপ, তো আপনার যতটুকু বাপ আপনার বোনেরও ঠিক ততটুকুই বাপ, তাই তো? কম বেশি নেই, সমান সমান, তাই তো? তো আপনি জমিন পাবেন সকালে, আপনার বোন পাবে বৈকালে, না একসাথে? আপনার কথা বলেন না গো, একসাথে। তো আপনার বাপের মনে, আব্দুল করিম সাহেব আমার বাপের জমি জায়গা নেই, কি জমি দেব? জমি জায়গা নেই, বাড়ি নাই, বাড়ি নাই, বাড়ির টাকা দিতে হবে, বোনকে কেন দিলেন না? কিসের জন্য বোনের টাকা নিজে মেরে ফেলেন? বোন জমি কেন মেরে ফেলেন? লজ্জা লাগে না? কখন হিন্দু হয়ে গেলেন আপনি? কখন খ্রিস্টান হলেন? কখন ইহুদি হলেন? ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা আজ পর্যন্ত তারা বোনকে জমি ঘুরিয়ে দেন না। আপনি কি ইহুদি নাকি? আপনি খ্রিস্টান? আপনি কি হিন্দু? এখন হিন্দু ভাইরা তাদের বোনকে জমি জায়গা বলতে পারবো না। আগে হিন্দুরা বোনকে জমি জায়গায় কিছু দিত না, বিয়ে দেওয়া মানে শেষ, আর কিছু দিত না। আমরা কি হিন্দু হিসেবে বসবাস করি না মুসলিম? মুসলিম হিসেবে বসবাস করি। তো বোনের জমি আজ পর্যন্ত ঘুরিয়ে দিলেন না, 10 বছর মরে যাওয়ার ভাববো কেন দিলেন না? বোনের জমি যদি 2 কাঠা দখল করে থাকেন, 2 কাঠা জমি খুঁড়তে কত বছর লাগবে আপনাকে? 3500 বছর, আরো লাগতে পারে। হাদিসের বিবরণ দ্বারা আপনাকে বলছি 3500 বছর। 2 কাঠা জমির মাটি